আসসালামু আলাইকুম, আমি তহিদ। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অলরেডি আমরা ক্যান্ডেলস্টিক এবং চার্ট প্যাটার্নের একটা ভিডিও দেখছি। আসলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনেক বড় একটা বিষয়, অনেক ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়ে গেছে, প্রায় 30-40 রকমের বা আরও বেশি হতে পারে। আমরা ইন্টারনেটে বা ইউটিউবে গেলে অনেক ক্যান্ডেলস্টিক ভিডিও আছে, অনেক ইনফরমেশন আছে। তার মধ্যে যাতে আমরা কনফিউজ না হয়ে যাই, এই জন্য আমরা অনেক কিছু জানবো, দেখব, কিন্তু আমরা বিশেষ কিছু প্যাটার্ন, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। তো এটা পার্ট 2। আমরা অলরেডি পার্ট 1 করছি। সো আমরা তাড়াতাড়ি আগায় যাই। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো লেটস মুভ। ডিসক্লেমার তো থাকবেই, হু আই এম এটাও আছে, অ্যাকনোলেজমেন্ট আছে, এগুলি পজ করে আপনি পড়তে পারেন। আমার পিটিজি কোর্সের সম্বন্ধে এখানে আছে। বিউটিফুল থিং এটাও আছে। এটা প্রথম যে কোর্স আমরা ভিডিওটা দিছি, সেই ভিডিওটা থেকেই আমরা একটা রিভিউ করতেছি, জাস্ট আপনি যাতে আবার এটা মনে করতে পারেন ক্যান্ডেলস্টিকগুলি কীরকম, বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল, ডোজি, এগুলি আমরা বারবার দেখবো, কারণ বারবার না দেখলে প্র্যাকটিস হবে না, প্র্যাকটিস না হলে আমরা শিখতে পারবো না। এই ক্যান্ডেল প্যাটার্নের একটাই জিনিস, আমরা বারবার দেখার মাধ্যমে, শিখার মাধ্যমে, ইভেন এই আঁকার মাধ্যমে আমাদেরকে এই জিনিসটা, প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে, যাতে আমরা ডোজি বলার সাথে সাথেই একটা ক্যান্ডেলের চেহারা বা এই ক্যান্ডেলটা কীরকম সেই জিনিসটা আমাদের চোখে একটা ভিজুয়ালাইজ হয়। তো এইটাই হলো যে ডোজি বলা মাত্রই আমরা যদি বুঝতে পারি যে এটা এমন একটা ক্যান্ডেল যে এটার কোনো বডি থাকে না, এটা মাঝখানে থাকতে পারে, অথবা এইখানে থাকতে পারে, অথবা এইখানে থাকতে পারে, অর্থাৎ এটা এরকম হইতে পারে, এটা এরকম হইতে পারে, তারপরে এটা এরকম হইতে পারে, মানে কোনো বডি থাকে না। ডোজি, দ্য ওপেন অ্যান্ড ক্লোজ আর ভেরি ক্লোজ টুগেদার, ক্রিয়েটিং এ ভেরি স্মল বডি, রিপ্রেজেন্ট ইনডিসিশন, অর্থাৎ বায়ার এবং সেলারের ভিতরে একটা ডিসিশন নেওয়া যায় না, এই জন্য ইনডিসিশন থাকে। এই জন্য বুলস অ্যান্ড বিয়ার্সের মধ্যে কোনো একটা ডমিনেশন পাওয়া যায় না, ঠিক আছে? এই জন্য এই বডিটা অনেক ক্লোজ থাকে, ওপেন এবং ক্লোজ খুবই কাছাকাছি থাকে। তো আমরা আগায় যাই, এই জিনিসগুলি আমরা দেখব আজকে, পরবর্তীতে লাইভ চার্টে আমরা দেখব। অনেক প্যাটার্ন, আমরা একটু আগে যাই তাড়াতাড়ি। ড্রাগন অলরেডি এগুলি আঁকা আঁকি করছি, দেখছি। স্পিনিং টপ, এখানে কোনো ডিসিশন থাকে না। হ্যামার খুবই ইম্পর্টেন্ট, এইটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। আমরা পরবর্তীতে আরও বেশি বেশি করে দেখব হ্যামারটা কখন হয়, কি হয়, সেটা লাস্ট ভিডিওতে আমি সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেই জিনিসটা ওই প্রথম ভিডিওটা দেখলে এই সম্বন্ধে আরও জানা যাবে। ইনভার্টেড হ্যামার কীরকম হয়। তো সাম প্যাটার্নস টেল আস দেয়ার উইল বি রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন কীরকম হয়। ডার্ক ক্লাউড কভার অলরেডি আমরা জানি, এগুলি আমরা লাইভ চার্টে আজকে দেখব। ডার্ক ক্লাউড কভার কীরকম হয়, পিয়ার্সিং প্যাটার্ন কীরকম হয়, এগুলি আমরা সব কিছু দেখার চেষ্টা করব, এবং নিজেরা এটা প্র্যাকটিস করব, আঁকার চেষ্টা করব এবং ফাইন্ড আউট করার চেষ্টা করব, তাহলে আমরা শিখতে পারবো। সো এই ডার্ক ক্লাউড কভার কীরকম হয় এই সম্বন্ধে এখানে বলা আছে, পড়বেন আপনি। পিয়ার্সিং প্যাটার্ন কীরকম হয়, তো এগুলি সব লাস্ট ভিডিওতে বলা আছে। তো আজকে আমরা এখান থেকে শুরু করব। অ্যাঙ্গলফিং প্যাটার্ন খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যাটার্ন, খুবই ইন্টারেস্টিং একটা প্যাটার্ন, কারণ ওয়ান বুলিশ অ্যান্ড ওয়ান বিয়ারিশ ক্যান্ডেল। তো এখানে একটা এই যে বুলিশ ক্যান্ডেল আছে, একটা বিয়ারিশ ক্যান্ডেল আছে, এখানে একটা বুলিশ ক্যান্ডেল আছে, এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল আছে, কিন্তু পজিশনের কারণে একটা বুলিশ অ্যাঙ্গলফিং আর একটা বিয়ারিশ অ্যাঙ্গলফিং কীভাবে, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। দ্য সেকেন্ড ক্যান্ডেল মাস্ট ফুলি কভার দ্য ফার্স্ট ক্যান্ডেল। তো
সেকেন্ড ক্যান্ডেলটা ফার্স্ট ক্যান্ডেলটাকে কভার করে নিল, এই জন্য এটা অ্যাঙ্গুলস। এই ক্যান্ডেলটার মাধ্যমে কভার হয়ে গেছে পুরো বডিটা। তো বুলিশ আর বিয়ারিশ অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড ক্যান্ডেল, অর্থাৎ সেকেন্ড ক্যান্ডেলটার কারণেই এটা বুলিশ অ্যাঙ্গলফিং হয়েছে, এটা বিয়ারিশ অ্যাঙ্গলফিং হয়েছে। এটা উপরের দিকে থাকে, সো এটা থাকে এইরকম একটা পজিশনের ভিতরে, এটা সাদা, এরপর একটা কালো ক্যান্ডেল হয় যেটাই পুরো বডিটাকে কভার করে নিয়েছে। আর এটা যেটা নিচের দিকে থাকে এটা একটা লাল ক্যান্ডেল থাকে, তারপর একটা সাদা ক্যান্ডেল হয়, যেই সাদা ক্যান্ডেলটা পুরা কালো ক্যান্ডেলটাকে ঢেকে দিছে। সো এইটা আমাদেরকে মনে রাখতে হবে। তো ঠিক আছে, আমরা সামনের দিকে আগায় যাই, আরও দেখবো, আমরা অবশ্যই দেখবো। তো আপনি অবশ্যই বারবার ভিডিওগুলি দেখবেন এবং কথা শুনবেন। দেখার মাধ্যমে, কথা শোনার মাধ্যমে এবং প্র্যাকটিস করার মাধ্যমে আমরা শিখবো। ডোজি স্টারটা কিরকম হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাইতেছি, কারণ একটা ক্যান্ডেল হয়েছে, তারপর ডোজি ক্যান্ডেল হয়েছে, এই জন্য এটাকে স্টার বলা হচ্ছে। তো আবার আরেকটা ক্যান্ডেল হলে এটাকে ডোজি ইভিনিং স্টার হবে। তো ইভিনিং স্টার কি, মর্নিং স্টার কি, সেটা যখন সামনে আগাবো আরও দেখবো। বিয়ারিশ রিভার্সাল অফ এ আপ ট্রেন্ড। তো আপ ট্রেন্ড যখন একটা ক্যান্ডেল, একটা প্রাইস এভাবে যাইতে থাকে, তো এইটা একটা বুলিশ ক্যান্ডেলের পরে একটা ইনডিসিশন হয়। আমরা আগেই বলছি যে বায়ার্স এবং সেলারের মধ্যে একটা ফাইট হয়, কিন্তু কোনো ডিসিশন হয় না। অর্থাৎ এই ক্যান্ডেলটা এরকম থাকে, প্রাইসের ওপেন এবং ক্লোজ খুবই ক্লোজ থাকে, তার মানে এটা ইনডিসিশন। তার মানে এখানে এই ট্রেন্ডটা দুর্বল হয়ে গেছে, উইকনেস চলে আসছে। তো বিয়ারিশ রিভার্সাল অফ এন আপ ট্রেন্ড উইকার দেন দ্য ইভিনিং স্টার। তো ইভিনিং স্টার কীরকম সেটা আমরা পরবর্তীতে দেখবো। রিকোয়ার কনফার্মস উইথ দ্য নেক্সট ক্যান্ডেল ক্লোজিং ইন দ্য বটম হাফ অফ দ্য ফার্স্ট ক্যান্ডেল। তো এই যে ফার্স্ট ক্যান্ডেলের অর্ধেকের নিচে যদি আরেকটা ক্যান্ডেল ক্লোজ হয়, তার মানে লাল ক্যান্ডেল হয়, দেন কনফার্ম হবে, এবং কনফার্ম না হওয়া পর্যন্ত আমরা ট্রেড করব না। ওকে, সো আমরা আরও আগে যাই। এটা ডোজি স্টার আমরা পড়লাম, এখন ইভিনিং স্টার। তো ডোজি স্টার, এটা ডোজি থাকে এবং ইভিনিং স্টার এটা ছোট বডি থাকে। ইভিনিং স্টার অপোজিট অফ এ মর্নিং স্টার প্যাটার্ন, রিভার্সাল অফ এন আপ ট্রেন্ড, দ্য ক্লোজ অফ দ্য থার্ড ক্যান্ডেল শুড বি ইন দ্য লোয়ার হাফ। এইটার অর্ধেকের নিচে, এটা আমরা একটু আগে আমি দেখাইছি আপনাদেরকে। তো একটু দেখি আবার। মর্নিং স্টারটা হইলো এরকম, প্রাইসটা নিচের দিকে আসে, আসার পরে এটা রেড ক্যান্ডেল থাকে, তারপর একটা ছোট বডির হোয়াইট ক্যান্ডেল হয়, তারপরে আরেকটা হোয়াইট ক্যান্ডেল হয়। সো এটা হইতেছে মর্নিং স্টার, আর এটা হইতেছে ইভিনিং স্টার। ইভিনিং স্টারে উপরের দিকে যায়, এটা সাদা, তারপরে একটা বডি, তারপরে একটা রেড ক্যান্ডেল, তার মানে এটা নিচের দিকে আসবে। সো আমরা শিখলাম এটা মর্নিং স্টার, এটা ইভিনিং স্টার। তো আমরা সামনের দিকে আগে যাই। এই ভিডিওগুলি আপনারা পজ করে বারবার দেখবেন, পড়বেন। তো শুটিং স্টারটা কীরকম? শুটিং স্টারটা আপ ট্রেন্ড হইতে তারপরে এরকম একটা বুলিশ ক্যান্ডেল থাকে। ওকে, আপ ট্রেন্ড যেহেতু একটা বুলিশ ক্যান্ডেল থাকে, তারপরে একটা লম্বা টেল থাকে এবং একটা স্মল বডি থাকে। এই দুইটা মিলাইয়া এইটা হইতেছে শুটিং স্টার। তার মানে এই ক্যান্ডেলটাকে শুটিং স্টার বলা হইতেছে। আবার এই ক্যান্ডেলটাই যখন নিচে থাকে তখন এটাকে বলা হয় ইনভার্টেড হ্যামার, মানে উল্টা হাতুড়ির মতো, হাতুড়িটা উল্টা আর এটা উপরের দিকে, এই জন্য শুটিং স্টার। সো এই বিষয়গুলি আমরা পড়তেছি, আমরা দেখতেছি এবং পরবর্তীতে লাইভ চার্টেও আমরা দেখব। এই জন্য বারবার এই প্যাটার্নগুলি আমাদেরকে মনে রাখতে হবে। বিয়ারিশ রিভার্সাল অফ এন আপ ট্রেন্ড সিমিলার টু ডোজি স্টার প্যাটার্ন, সেকেন্ড ক্যান্ডেল ইজ শুটিং। এই ক্যান্ডেলটাকেই শুটিং স্টার বলা হয়েছে। রিকোয়ার কনফার্মস উইথ দ্য নেক্সট ক্যান্ডেল
ক্লোজিং ইন দ্য বটম হাফ অফ দ্য ফার্স্ট ক্যান্ডেল, অর্থাৎ এই ক্যান্ডেলের হাফ, অর্থাৎ এইখানে যখন ক্লোজ হবে অর্থাৎ একটা রেড ক্যান্ডেল হবে তখন এটা কনফার্ম হবে এবং নিচের দিকে যাবে। বারবারই বলছি যে কোনো ক্যান্ডেল প্যাটার্ন দেখার সাথে সাথেই আমরা ট্রেড করব না, যতক্ষণ পর্যন্ত আমরা কনফার্ম না হবো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। তো শুটিং স্টারের পরবর্তীতে যে ক্যান্ডেলটা আমরা দেখব, যে প্যাটার্নটা দেখব, সেটা হইল আপসাইড গ্যাপ টু ক্রোজ। এগুলি আসলে ক্যান্ডেল প্যাটার্ন অনেক ধরনের প্যাটার্ন। এখানে একটা গ্যাপ হয়েছে এবং দুইটা কালো ক্যান্ডেল, এই জন্য বলা হয়েছে গ্যাপ বিটুইন ফার্স্ট টু ফাইট ক্যান্ডেল স্টিক অ্যান্ড সেকেন্ড ফিল্ড। এটা হলো গ্যাপ, তারপর সেকেন্ডটা ফিল্ড আছে। থার্ড ক্যান্ডেল ইজ অলসো ফিল্ড অ্যান্ড এঙ্গুলস দ্য সেকেন্ড ক্যান্ডেল স্টিক, অর্থাৎ এই ক্যান্ডেলটাকে এঙ্গুলস করছে, তারপরে আবার এটা থেকে গ্যাপও হয়েছে উইদাউট ফিলিং দ্য গ্যাপ, এই গ্যাপটা ফিল আপও করতেছে না। আপসাইড গ্যাপ অ্যান্ড টু ক্রোস সিগন্যালস রিভার্সাল অফ আপট্রেন্ড গ্যাপ বিটুইন ফার্স্ট হোয়াইট ক্যান্ডেল স্টিক অ্যান্ড সেকেন্ড ফিল্ড। তাহলে এইটা কিরকম হচ্ছে, এইটা আপট্রেন্ড, তারপরে এটা একটা বুলিশের পরে হঠাৎ করে একটা গ্যাপ হবে, গ্যাপ হয়ে একটা রেড ক্যান্ডেল হচ্ছে, এই রেড ক্যান্ডেলটাকে আবার এঙ্গুলস করতেছে আরেকটা রেড ক্যান্ডেল, এবং এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে ফিল আপ না করেই তখন এটা পড়ে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে? কারণ স্মার্ট মানি বা বড় বড় ব্যাংক এই পর্যন্ত নেওয়ার পরে তারা রিভার্সাল করে দিচ্ছে, তারা বিক্রি করা শুরু করছে এবং প্রাইসটাকে ফেলে দিছে, অর্থাৎ এইখান থেকে তারা কিনছে এবং এইখান থেকে বিক্রি করা শুরু করছে। সো এই জন্যই কিন্তু এই জিনিসটা এই পর্যায়ে গিয়ে দাঁড়াইছে। তো আমরা আপসাইড গ্যাপটা বুঝলাম, এখন সামনে যাই। এটা হারামি ক্যান্ডেল, মানে প্রেগনেন্ট মহিলাদের মতো। লার্জ ক্যান্ডেল স্টিক ফলোড বাই এ স্মল ক্যান্ডেল স্টিক অফ দ্য অপোজিট কালার ডিরেকশন, অর্থাৎ একটা বড় ক্যান্ডেল যদি আপ ট্রেন্ড থাকে, একটা বড় হোয়াইট ক্যান্ডেল, দেন একটা ছোট ক্যান্ডেল। এটা কি বলা হয়েছে? হারামি বা প্রেগনেন্টের মতো ক্যান্ডেল স্টিক অপোজিট কালার ডিরেকশন, অর্থাৎ আপ ট্রেন্ড হোয়াইট ছিল, এখন কালো হয়েছে। নিচে ডাউন ট্রেন্ড ছিল, লাল বড় ক্যান্ডেল, তারপর একটা ছোট ক্যান্ডেল হয়েছে, সেটা হলো সাদা হোয়াইট বা বুলিশ। সিগন্যালস রিভার্সাল অফ কারেন্ট ট্রেন্ড, অর্থাৎ আপ ট্রেন্ডের রিভার্সাল, এটা ডাউন ট্রেন্ডের রিভার্সাল। ডাউন থেকে উপরে যাবে, এটা আপ থেকে নিচে আসবে। সো আমরা দেখি কত সময় গেল। অলরেডি 12 মিনিট চলে গেছে, সমস্যা নাই। আমরা গ্যাপস এন্ড উইন্ডো, তো গ্যাপস এন্ড উইন্ডো কি সেটা আমরা একটু দেখি। আর টাইপস অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোয়ার দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন টু অ্যাডজাসেন্ট ক্যান্ডেলস্টিক্স, দুইটা ক্যান্ডেলের মধ্যে গ্যাপ থাকে, অর্থাৎ এই আপ ট্রেন্ড হয়েছে, তারপরে আবার একটা ক্যান্ডেল হয়েছে, আবার একটা ব্ল্যাক ক্যান্ডেল হয়েছে। আপসাইড গ্যাপ অকার্স ইন এন আপ ট্রেন্ড গ্যাপ বিটুইন দ্য টু হোয়াইট ক্যান্ডেলস্টিক ইজ নট ফিল্ড, এই গ্যাপটা ফিল হয় নাই বাই দ্য শেডেড ক্যান্ডেলস্টিক, আপ ট্রেন্ড উইল কন্টিনিউ। তখন এটা বলছে যখন এরকম একটা সিচুয়েশন হয়, এই জায়গাটা ফিল আপ করে না, এবং এটা একটা হোয়াইট ক্যান্ডেল, এইটাও একটা হোয়াইট ক্যান্ডেল, এবং রেড ক্যান্ডেলটা রেড কিন্তু নিচে আসে নাই, তার মানে এটা কন্টিনিউ করবে উপরে, এটা কন্টিনিউশন প্যাটার্ন। আমরা একটু আগে দেখছি রিভার্সাল প্যাটার্ন, এখন হইলো কন্টিনিউশন প্যাটার্ন, অর্থাৎ এইভাবে গেছে, যাওয়ার পরে উপরে গেছে, এইভাবে একটা হয়েছে, আবার উপর দিকে যাবে, তার মানে এটা কন্টিনিউশন প্যাটার্ন। আমাদের এই প্যাটার্নগুলি অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই প্যাটার্নগুলি আমরা মাঝে মাঝেই দেখি। কেন? কারণ স্মার্ট মানি উপরের দিকে নিয়ে যাওয়ার পরে এমন একটা ভাব করে যে পড়ে যাবে, তখন লোকজন বিক্রি করা শুরু করে, তখন আবার তারা একটা বড় টান দেয়। এরকম আমরা কিন্তু প্রায়ই দেখি যে একটা ক্যান্ডেল আপ ট্রেন্ড, দেন একটা বড় একটা বুলিশ ক্যান্ডেল, তখন লোকজন ঝাঁপায় পড়ে কেনার জন্য, তখন স্মার্ট মানি কিছু প্রফিট টেক করার কারণে এই ক্যান্ডেলটা লাল হয়, কিন্তু তাদের উদ্দেশ্য হলো যে তারা নিচে যাবে না, এই জন্য তারা এই গ্যাপটাকে ফিল না করে তারা আবার উপরের দিকে চলে যেতে। এটা একটা পুল ব্যাক ক্যান্ডেল, তাহলে এইটা আমাদের জন্য একটা বাই অপরচুনিটি।
ওকে, তো এটা আমাদেরকে বুঝতে হবে, এটা কন্টিনিউশন প্যাটার্ন। আপসাইড গ্যাপ occurs in uptrend, gap between the two white candlestick is not filled by the shaded candlestick অর্থাৎ রেড ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল, আপট্রেন্ড উইল কন্টিনিউ। তার মানে এটা একটা পুল ব্যাক। আমি বারবার বলতেছি যে এই জিনিসগুলি বারবার আমাদের দেখতে হবে, বারবার পড়তে হবে, বারবার শুনতে হবে। ডাউন সাইড গ্যাপ অপোজিট, বারবার যেটা বললাম আগে জাস্ট তার অপোজিট, অর্থাৎ নিচের দিকে ডাউন ডাউন ডাউন, দেন একটা হোয়াইট ক্যান্ডেল, তার ব্ল্যাক ক্যান্ডেল, তারপর একটা হোয়াইট ক্যান্ডেল, তার মানে একটা পুল ব্যাক, তারপরে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। তারপরে এখন আছে থ্রি রাইজিং মেথড ইন্ডিকেটেড কন্টিনিউস অফ আপট্রেন্ড, পাওয়ারফুল হোয়াইট ক্যান্ডেলস্টিক followed by three small descending field candle, low volume, final part is another strong white candle with new। অর্থাৎ আমরা দেখলাম এরকম এই ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল, তারপরে এটা পুল ব্যাক করে এবং এর নিচে যায় না, তখন আবার আরেকটা হোয়াইট ক্যান্ডেল হয়, তার মানে এটা একটা কন্টিনিউশন। আমরা এখন কন্টিনিউশনগুলি দেখতেছি, ঠিক আছে? তাহলে রাইজিং থ্রি মেথডসটা এটা কন্টিনিউশন, ফলিং থ্রি ইন্ডিকেট কন্টিনিউশন। এটা এই প্রাইস ফল করতেছে, করার পরে একটা ব্ল্যাক ক্যান্ডেল হয়েছে, তারপরে একটা পুল ব্যাক হয়েছে বা রিট্রেস, তারপরে আবার একটা বড় রেড ক্যান্ডেল হয়ে এটা কন্টিনিউ করবে। এইটাই হলো কন্টিনিউশন। এগুলি আমরা পজ করে এই ভিডিও আমার কথা শুনবেন, পড়বেন এবং উদাহরণগুলো দেখার চেষ্টা করবেন। ওকে, সো 6 মোস্ট কমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলি আমরা দেখব সেটা হলো দোজি। আমরা আগেই শিখছি নেয়ার দোজি মানে হ্যামার টেল লং বডি, সেটাকে বলা হয়েছে এঙ্গুলফ। আমরা দেখব টুইজার, দেখব টুইজারটা কীরকম সেটাও আমরা দেখব, ইনসাইড ক্যান্ডেল দেখব, আউটসাইড ক্যান্ডেল দেখব। অলরেডি অনেকগুলি প্যাটার্ন দেখছি, কিন্তু এই প্যাটার্নগুলি খুব বেশি কমন। তো এই যে দোজি, এটা পজ দিবেন, দেখবেন এবং চার্টের সাথে মিলাবেন এবং তৈরি করবেন। আমাকে যেরকম ট্রেন্ড লাইন তৈরি করে দেখাচ্ছেন, সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করে দেখাচ্ছেন চার্ট, সেরকম স্পট করবেন যে কোথায় আপনি দোজি ক্যান্ডেলগুলি খুঁজে পাইছেন। নেয়ার দোজি এটা হইলো যে হ্যামার, ইনভার্টেড হ্যামার, আমি আগেই বলছিলাম যে হ্যামার, আবার এটা হ্যাঙ্গিং ম্যান। তো এইগুলি আমরা পজ করব, ভিডিও দেখব, পড়বো এবং কথাগুলি শুনবেন। এগুলি আমরা দেখছি অলরেডি। তারপরে এখানে আরও কিছু বর্ণনা আছে, বর্ণনাগুলিও পড়তে পারেন। তো পড়ার জন্য এই লেখাগুলি থাকতেছে, আমার কথাগুলি শুনবেন এবং কিছুক্ষণ পরে আমরা লাইভ চার্টে এগুলি দেখব। অ্যান এক্সাম্পল অফ কনফার্মেশন উড বি ওয়েট। আমরা ওয়েট করব কনফার্মেশনের জন্য, তারপরে আগায় যাব। এখানে হ্যামার অ্যান্ড হ্যাংম্যান আছে, তো এই ইনভার্টেড হ্যামার আছে, শোবেল আছে, এগুলি আমরা সব দেখছি অলরেডি। তারপরে বারবারই এগুলি দেখছি, এগুলি এঙ্গুলফিং ও আগেও দেখে আসছি, এখানেও আপনি পজ করে দেখতে পারেন। চার্টের সাথে মিলানোর জন্য আমি এগুলি আরও বারবার করে দিয়ে দিছি। তারপরে উই অনলি লুক বডিস, বডিস আমরা দেখব, এই জায়গাগুলি পড়ব এবং আমরা অরিজিনাল লাইভ চার্টের সাথে আমরা মিলাবো। তো বুলিশ এঙ্গুলফিং, বিয়ারিশ এঙ্গুলফিং, এগুলি আমরা সবই দেখছি। টুইজার, একটু আগে আমরা যেটা বলতেছিলাম টুইজারটা হচ্ছে এরকম ডাউন ডাউন ডাউন, এবং এই ক্যান্ডেল দুটো একই রকমের বডি হয়, বডি যে একই রকম সাইজ, এই জন্য এটাকে টুইজার বলা হয়। এটা বটম টুইজার, টুইজার বটম, এটা টুইজার টপ। আপনার অনেক সময় আমরা এই জিনিসগুলি দেখি, এবং এটা রিভার্সাল। তো ওয়ান অফ দ্য মোস্ট often misunderstood pattern does not matter if the weak or not। এটার এই বডিটাই আসল, এই উইকগুলি আসল না, বা উইক ছোট বড় কোনো বিষয় না, বডিটাই আসল বিষয়, এটাই এখানে বলা হয়েছে। এগুলি আমরা দেখব পরবর্তীতে। দ্য মোস্ট এফেক্টিভ টুইজার হ্যাভ ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স, এখানে বলা আছে কীরকম। ইনসাইড ক্যান্ডেল, অনেক সময় আমরা দেখি যে কিছু ক্যান্ডেল আছে এরকম হয়, তারপরে একটা বা দুইটা এরকম ইনসাইড থাকে, তারপরে ব্রেক করে উপরে অথবা নিচে যায়। ইনসাইড ক্যান্ডেল ইউজুয়ালি মিনস ইউ আর গোয়িং টু মুভ অ্যাগেইনস্ট দ্য ক্যান্ডেল। ইনসাইড মিনস ইট ওপেন্স
ইনসাইড দ্য বডি অফ দ্য প্রিভিয়াস ক্যান্ডেল, অর্থাৎ এই ক্যান্ডেলটার মাঝখানে এই ক্যান্ডেলগুলি হয়েছে। এখন ওটা উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে, অর্থাৎ ব্রেক করতে পারে। এটা আমরা দেখে ট্রেড করবো। এবং ইনসাইড ক্যান্ডেল ডাউন, এটা আমাদের এরকম আপ ট্রেন্ড হইতে হইতে এরকম একটা পুল ব্যাক হয়, এই জায়গায় এগুলি ইনসাইড থাকে, তারপর উপর দিয়ে যেতে পারে, আবার নিচের দিয়ে যেতে পারে। এটা আমরা দেখে ট্রেড করব এবং বোঝার চেষ্টা করব। ইনসাইডে ক্যান্ডেলটা কীরকম সেই সম্বন্ধে এখানে বর্ণনা আছে, এখানে আরও বর্ণনা দেওয়া আছে, এগুলি পড়বেন। তো আউটসাইড ক্যান্ডেল, আউটসাইডে বডিটা আউটসাইডে, এই যে একটা হোয়াইট বডি, তারপর আউটসাইডে ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে, উপর দিয়ে উঠে গেছে। এটা আপ ট্রেন্ড ছিল, একটা রেড ক্যান্ডেল, দেন তার বাইরে এই বডির বাইরে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে এবং ফল করছে। সো এগুলি রিভার্সাল ক্যান্ডেল এবং কন্টিনিউশন যদি পুল ব্যাকে থাকে। তো আমাদের ক্যান্ডেলস্টিক কন্টিনিউইং থাকতেছে, রিভার্সিং থাকতেছে, আপ ট্রেন্ড থাকতেছে, অর্থাৎ আমরা যেই ক্যান্ডেল প্যাটার্নগুলি দেখলাম সেগুলি কিছু হলো কন্টিনিউশন, এরকম আপ ট্রেন্ড করে আবার উপরের দিকে যায়, আবার কিছু হলো উপর থেকে নিচের দিকে রিভার্স করে, আবার কিছু আনডিসাইডেড, কোন দিকে যাবে বোঝা যায় না। তো এই জিনিসগুলি আমরা কিন্তু এতক্ষণ দেখলাম, শিখলাম। লাইভ চার্ট একটু পরে দেখব এবং আমরা আমাদের ক্যান্ডেলস্টিক এগুলি বারবারই দেখানো হয়েছে, এইগুলি থাকতেছে। এখানে বলা আছে ইনডিসিশন ক্যান্ডেল, নো বডি, ডোজি ক্যান্ডেল, বারবার বলছি আমি কথাগুলি, নেয়ার ডোজি, হ্যামার, শোবেল, হ্যাংম্যান, স্পিনিং, এইগুলি আমরা সব দেখছি। পিনবার, অ্যাঙ্গলফিং, টুইজার, ইনসার্ট, কন্টিনিউশন, আউটসাইড ক্যান্ডেল, ওই যে আমরা বললাম এরকম থাকে, উপরের দিকে উঠে সেটা হলো আউটসাইড, নিচের দিকে গেলে ডাউন সাইড। So the difference price action candle is price action and support resistance. Support resistance candle কাছে যেই ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলি হয়, অর্থাৎ এই সাপোর্টের কাছে যদি একটা হ্যামার হয়, এটা অনেক বেশি শক্তিশালী। যদি মাঝামাঝি একটা হ্যামার হয় তার থেকে এইটা অনেক বেশি শক্তিশালী, কারণ একটা সাপোর্টও আছে আবার একটা হ্যামারও হয়েছে। এটাই এখানে বলা হয়েছে, এই জিনিসটাই আমরা লাইভ চার্টে দেখব। ওকে, আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইন যা শিখছি তার ভিতরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখব। ক্যান্ডেলস্টিক আর পার্ট অফ প্রাইস অ্যাকশন, এটা অবশ্যই একটা প্রাইস অ্যাকশনের ভিতরে ক্যান্ডেলস্টিক ছাড়া তো আর প্রাইস অ্যাকশন হয় না। সাপোর্ট রেজিস্ট্যান্সের মাঝখানে বা কাছাকাছি বা নিচে বা ব্রেকআউট হইলে তখন সেটা বেশি শক্তিশালী হয়। সো এগুলি আমরা অলরেডি কভার করছি, আপনারা পড়বেন, দেখবেন। তো একটা ক্যান্ডেলস্টিক আসলে ডে হইলে ডে ক্যান্ডেল, 4 আওয়ার হইলে 4 আওয়ার, 1 হইলে 1 আওয়ার, 30 মিনিট 30 মিনিট। ইফ ইউ ক্যান ডিটারমাইন যে ক্যান্ডেলস্টিকটা কীরকম বা প্যাটার্নটা কীরকম, যদি না কনফার্ম হন তাহলে ট্রেডিং করবেন না, এটাই এখানে বলা হয়েছে। চার্ট ইজ ইজিয়ার টু রিড, পরবর্তীতে যখন চার্টটা রিড করা ইজি হবে সেই সময় ট্রেড করব, বোঝা না গেলে করব না। তো সবটা ক্যান্ডেলই কিন্তু বুঝাচ্ছে যে কন্টিনিউ করবে না রিভার্সাল করবে প্রতিটা ক্যান্ডেল। আর দেয়ার আর অলসো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হুইচ শো ইজ দেয়ার ইজ ইনডিসিশন, তার মানে ইনডিসিশন হলে আমরা ট্রেডিং করব না, কারণ আমরা ডিসিশন নিতে পারি না, তাহলে ট্রেডিং করবো কীভাবে। আর এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় যে ক্যান্ডেলস্টিকের 3C কন্টেন্ট, হোয়াট ডাজ দ্য ক্যান্ডেলস্টিক অর প্যাটার্ন টেল ইউ। ক্লারিটি, ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি অত্যন্ত পরিষ্কার। ইজ দ্য ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইজ ক্লিয়ার, মানে আপনি বুঝতে পারতেছেন। কনফার্মেশন, আপনি ওয়েট করছেন এবং পরবর্তী ক্যান্ডেল কনফার্ম হয়েছেন। এই 3টা সি না হওয়া পর্যন্ত আমরা ট্রেড করব না, এটাই এখানে বলা হয়েছে। তো আমাদের থ্যাঙ্কস ফর ওয়াচিং, এই ভিডিও দেখার জন্য বা শোনার জন্য ধন্যবাদ। এখানে তো কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাকে প্রশ্ন করবেন। তো আমাদের এখানে আমরা শেষ করলাম। এখন আমরা প্রায় 24 মিনিট হয়ে গেছে, আমরা এখন লাইভ চার্ট দেখব। অনেক কিছু দেখা সম্ভব হবে না। এই যে দেখেন, এটা কি ক্যান্ডেল, এটা আপনি অবশ্যই মিলাবেন, মিলাইলেই আপনি বুঝতে পারবেন যে এইটা উপরের দিকে, তার মানে এটা শুটিং স্টার। আমি কিন্তু এখন দেখলেই বুঝতে পারতেছি এটা শুটিং স্টার, এবং শুটিং স্টার মানে এটা পড়ে গেছে। তাহলে আপনি ক্যান্ডেলটাই যেরকম আমি যেরকম স্পট করছি সেরকম আপনারা স্পট করবেন, ঠিক আছে। যেমন এই ক্যান্ডেলটাকে যদি আপনি এবার টান দেন, তাহলে পরবর্তীতে ক্লিক করলে এটা বড় হচ্ছে, তার মানে এটা আপনি কিন্তু বড়ও করতে পারবেন, ছোটও করতে পারবেন।
তো এই জিনিসগুলি আপনি জানতে হবে। এটা এলিপস। তো দেখেন এই ক্যান্ডেলটা হইল 1998 সালের একটা ক্যান্ডেল। এই শুটিং স্টারটার উপরে যদি আপনি এখন একটা রেজিস্ট্যান্স দেন, কারণ এর উপরে তো আর কখনো প্রাইস যায় নাই, তার মানে এটা রেজিস্ট্যান্স, তাই না? এবং এই ক্যান্ডেলটাও যায় নাই, তাহলে এখানে ওটা দিতে পারেন। তাহলে এই যে একটা জোন আপনি পাইলেন, এটা কিন্তু আপনার একটা জোন। এবং এরপরে কি হয়েছে, এরপরে কিন্তু প্রাইস পড়ে গেছে, দেখেন। তাহলে এটা কত শক্তিশালী একটা শুটিং স্টার, যেটা আমরা একটু আগে শিখছি, বা পিন বার যেটাই বলি না কেন। আর এটা যদি নিচে থাকে তাহলে এটা হবে হ্যামার, ঠিক আছে? এটার অপোজিট, সেটাও আমরা খুঁজে বার করব, সেটাও আমরা খুঁজে বার করব। ওকে, এই যে দেখেন, এই যে একটা হ্যামার আমরা একটু আগে দেখছি, উপর থেকে আপ ট্রেন্ড ডাউনে গেছে। এখন আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি যে এই যে ক্যান্ডেলটা, এটা হলো হ্যামার এবং এরপরে প্রাইসটা উপরের দিকে উঠে গেছে, দেখছেন? তাহলে এটা কিন্তু এটা বুলিশ রিভার্সাল। এটা ডাউন ছিল, এই ক্যান্ডেলটা অত্যন্ত শক্তিশালী একটা অবস্থান, এটা হ্যামার, তারপরে কিন্তু উঠে গেছে। তাহলে আমরা কি শিখলাম? প্রথমে এখানে শুটিং স্টার দেখলাম, এখানে আমরা হ্যামার দেখলাম। তাহলে আমাদের এখন বুঝতে কোনো অসুবিধা নেই। আপনি চার্টের ভিতরে আমাকে হ্যামার এবং শুটিং স্টার দেখাবেন, এবং অন্যান্য যে ক্যান্ডেল প্যাটার্ন আছে সেগুলিও আমাকে দেখাবেন। তো এখন এই যে ক্যান্ডেলটা দেখেন, এইটা কি? এটা হলো হ্যাংম্যান। এই ক্যান্ডেলটা হলো হ্যাংম্যান। আপনি তাকাইলেই সব কিছু বুঝতে পারবেন, এই ক্যান্ডেলটা হ্যাংম্যান। আপনি হ্যাংম্যানের বর্ণনা দেখেন, তারপরে হ্যাংম্যান পড়ে গেছে। তাহলে এটা কি হ্যাংম্যান? এটা হলো হ্যামার। আর ওই জায়গায় যেটা দেখলাম, এটা হলো শুটিং স্টার। তারপরে অ্যাঙ্গুলস তো আমরা সবসময় পাইতেছি, অ্যাঙ্গুলস তো এই ক্যান্ডেলটাকে, এই ক্যান্ডেলটা অ্যাঙ্গুলস করে গেছে, নিচে চলে আসছে, তাহলে এটা বিয়ারিশ অ্যাঙ্গুলস। তারপরে এই ক্যান্ডেলটা, এই বডিটাকে, এই বডিটা অ্যাঙ্গুলস করছে, তারপরে কিন্তু উপরে উঠে গেছে, তার মানে এটা অ্যাঙ্গুলস, ঠিক আছে? এগুলি আমরা বারবার দেখবো, বারবার দেখবো, এটা কিন্তু অ্যাঙ্গুলসিং, ঠিক আছে? আপনি এইভাবে আমাকে দেখাইতে পারেন। এই যে এই বডিটাকে এই ক্যান্ডেলটা ঢাইকে ফেলছে, তারপরে কিন্তু উপরে উঠে গেছে, তার মানে এটা বুলিশ অ্যাঙ্গুল। তারপরে দেখেন এইটা উপরে উঠছিল, তারপরে এটা নিচে চলে গেছে, তাহলে এটা একটা প্যাটার্ন। কি প্যাটার্ন সেটা আমরা জানি, ডার্ক ক্লাউড, তাই তো? এই সবুজ ক্যান্ডেল থেকে কিন্তু লাল ক্যান্ডেলটা উপরে উঠছিল, তারপরে পুরাটা ক্যান্ডেল ঢাইকে ফেলছে। কিন্তু আমরা জানি যে হাফ যদি ঢাকে তাইলেই আমাদের এটা এই ইয়ে হয়ে যাবে, কি হবে? ডার্ক ক্লাউড পড়ে গেছে, দেখছেন? তো এই জিনিসগুলি আমরা দেখব, এতগুলি প্যাটার্ন আমি দেখাবো না, আপনি ভিডিওটা বারবার দেখবেন এবং আমাকে আপনি ওই প্যাটার্নগুলি বুঝাবেন, ঠিক আছে? অলরেডি এই ভিডিওটা আমরা 28 মিনিট হয়ে গেছে, অনেক সময় লাগে এই ভিডিওগুলি করতে। তারপরে দেখেন এটা উপর দিকে দুইটা পিনের মতো হয়েছে, ডাবল ইয়ে হয়েছে, তো প্রেশারটা নিচের দিকে এবং পড়ে গেছে। এইভাবে আপনারা কিন্তু এই যে হ্যামার, তারপরে এই যে দেখেন ডার্ক ক্লাউড, ডার্ক ক্লাউড, এই যে উপরে উঠছে লাল, তারপরে পড়ে গেছে। তারপরে এই দেখেন এই যে টুজার বটম, একই রকম বডি দেখেন। তারপরে এইটাকে, এই বডিটাকে এই রেড ক্যান্ডেলটা একদম ঢেকে নিচ্ছে, তাহলে এটা উপরে উঠছে, পড়ে গেছে। এটা এঙ্গুলফো, আবার উপরে যেহেতু উঠছে সেহেতু সে ডার্ক ক্লাউড উপরে, এটা দেখেন। এইভাবে কিন্তু আপনি সবকিছু ইয়ে করেন। এই যে টুইজার টপ, একই রকম বডি, তারপরে এই যে অনেক বড় একটা পিন, এগুলি আপনি দেখবেন। এই যে দেখেন দুইটা ক্যান্ডেল একই রকম প্রায়, তাহলে
এই জিবিপি ইউএসডি দেখেন, এই যে দেখেন এটা ইনডিসিশন, উপরে উঠছে আবার নিচে নামছে, বডিটা ছোট, ইনডিসিশন। পরবর্তীতে এই ক্যান্ডেলটা কনফার্ম করছে, নিচে চলে গেছে, এটা আবার পিন বার উপরে উঠে গেছে। তো এগুলি আমরা আরো বেশি বেশি করে দেখবো। যদি কোনো ধরনের কনফিউশন থাকে আমাকে জানাবেন। তো অলরেডি এটা 30 মিনিট হয়ে গেছে, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনি যেটা করবেন, আমি যেভাবে ক্যান্ডেলগুলিকে স্পট করলাম সেভাবে আপনি স্পট করে দেখাবেন যে ক্যান্ডেলগুলি কি ক্যান্ডেল। ঠিক আছে, আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।